বাম সংগঠনগুলো আপনার ফাহাদের হত্যাকাণ্ড দেওয়ার জায়েজ করার চেষ্টা করছে। আমরা বাম সংগঠনকে আমরা বলতে চাই, 80-র দশকে আপনারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের 22 জন ভাইকে আপনারা হত্যা করেছেন, বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবেন না। ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে নিয়ে আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে আর বরদাস্ত করবে না। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের নেতৃবৃন্দর নির্দেশে তারা সেই দায় শিবির উপচার চাপানোর যে হীন প্রচেষ্টা করতেছে, সেই প্রচেষ্টাকে সাধারণ ছাত্ররা গ্রহণ করছে না। আমরা ছাত্রদলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরুন। ছাত্রলীগের যে পরিণতি হয়েছে, নচেত আপনাদের পরিণতি আরো অনেক ভয়াবহ হবে। বিগত 15 বছরে ছাত্র শিবিরকে নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা দেখে নাই। আমরা বলতে চাই ভাই, আপনাকে সম্মান রেখে বলছি, আপনি অনেক বড় একজন মানুষ, আমরা মহানগর পর্যায়ে দায়িত্বশীল, আপনাকে সম্মান রেখে বলছি ভাই, আপনি তো রাজপথে ছিলেন না, আপনি দেখবেন কিভাবে। বিগত সময়গুলোতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে পেজ, আপনারা সেটা ঘুরে দেখেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন ছাত্র শিবির রাজপথে ছিল কি ছিল না। আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, আমরা মনে করি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ এত মিথ্যা কথা বলে কিভাবে। যেই কেন্দ্রীয় সংসদের কন্ট্রোল নিচের লেভেল পর্যন্ত নাই। কিছুক্ষণ আগে বক্তা বলেছেন যে ধর্ষণ, এই যে ছাত্রদল ধর্ষণ, এরপরে চোরা কারবার, অর্থাৎ কিছুদিন আগে 71 চাল নিয়ে ধরা খাওয়া, গাঁজা নিয়ে ধরা খাওয়া, টেন্ডারবাজি, মন্দখোর। গতকালকের একটা ঘটনা আপনারা দেখবেন, ছাত্রদল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হুমকি দিয়ে আসছে, আপনারা দেখছেন না সবাই। এই মিডিয়ার যুগে মুখের উপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নিবে? আমরা মনে করি ভাই, এমন মিথ্যা কথা বলিয়েন না যাতে আপনাদের ইমেজ সংকট হয়। কি বলেন? এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে, এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ডগুলো মোচিত হচ্ছে, জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন, কারা ধর্ষক, কারা চাঁদাবাজ। সুতরাং ক্যাম্পাসগুলোতে নতুন করে ট্যাগিং, র্যাগিং, সন্ত্রাস, মন্দখোর ছাত্র শিবির করতে দিকে না। দ্বিতীয় কথা যেটা বলবো প্রিয় ভাইরা, বাম সংগঠন নিয়ে একটা কথা বলতে চাই। বাম সংগঠন আমি কনফিউজ পার্সোনালি। বক্তা কিছুদিন আগে বলে গেলেন 2টা সংগঠন তারা এখানে মানববন্ধন করেছে 7 জন নিয়ে। আমি স্পষ্টভাবে তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনাদের পুরো কেন্দ্রীয় সংসদ মিলে সারা দেশে কি 7 জনই লোক? যদি 7 জন না হয় তাহলে আপনারা কেন 7 জন দাঁড়িয়েছেন? দ্বিতীয় কথা হলো, যদি 7 জনে আপনাদের লোক হয় তাহলে বুঝে নেন ছাত্র সমাজ, এই দেশবাসী বাম ছাত্র সংগঠনগুলোকে প্রত্যাখ্যান করেছে।